নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমরা সিটি স্ক্যান রিপোর্ট দেখব হোল অ্যাবডোমেনের। এই হোল অ্যাবডোমেন এরিয়াতে আমরা লিভার, গলব্লাডার, সিভিডি, স্প্লিন, প্যানক্রিয়াস, কিডনিস, ইউরিন ব্লাডার, প্রোস্টেট বা অ্যাপেন্ডিক্স এই ধরনের নর্মাল রিপোর্ট কীরকম থাকা উচিত বা এই অঙ্গগুলোর যদি অ্যাবনর্মাল কন্ডিশন ধরা পড়ে তাহলে কী ধরনের রোগ দেখা যায়। প্রোস্টেটের সমস্যা যেমন প্রোস্টেট ক্যান্সার, লিভার সমস্যা যেমন দেখা যায় ফ্যাটি লিভার বা সিরোসিস দেখা যায়, কিডনিতে স্টোন বা পাথর, গলব্লাডার পিত্তথলিতে পাথর হয়েছে কিনা, এই ধরনের সমস্যাগুলো হয় কিনা বা কীরকম থাকলে দেখতে পারবো বা বুঝতে পারবো, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওটিতে খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। আপনারা প্রত্যেকে খুব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং আপনি যদি প্রথম আমার ভিডিও দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা করা হয়েছে মেরিনা একটা মেডিকেল হেলথ সেন্টার প্রাইভেট লিমিটেড। রিপোর্ট সবসময় ভালো জায়গা থেকে করাবেন, কারণ রিপোর্টের উপর নির্ভর করেই কিন্তু আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা তা ধরা পড়ে এবং ডাক্তারবাবু সঠিকভাবে চিকিৎসা করেন। তো এখানে দেখতে পারবেন রিপোর্টটা যে করা হয়েছে এখানে কিন্তু পেশেন্টের ডিটেলস দেওয়া রয়েছে। যেমন পেশেন্টের ডিটেলসের মধ্যে কী কী দেখতে হয় দেখুন, পেশেন্টের নাম লেখা রয়েছে, রেফার বাই ডক্টর, কোন রুগী এবং সেই রুগীকে কোন ডাক্তারবাবু রেফার করেছেন সেটা কিন্তু লেখা থাকে এবং সেই রুগীটির বয়স হচ্ছে এজ 24 বছর, মেল। কবে দেখানো হয়েছে 12/7/2024, ডেটটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন খেয়াল করবেন লেখা রয়েছে সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন। সিটি কথার মানে হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি, অর্থাৎ একটা কম্পিউটার থাকবে এবং একটা মেশিন থাকবে, যেরকম ইউএসজি করা হয় আলট্রাসোনোগ্রাফি, ঠিক একই রকম এখানে কিন্তু ছবি, শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গগুলোর ছবি কিন্তু খুব হাই রেজুলেশন। এবং আরেকটা সুবিধা হচ্ছে আল্ট্রাসাউন্ডের তুলনায় যে এখানে যে ছবিগুলো আসবে খুব ভালো কোয়ালিটির আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সমস্যাগুলো অঙ্গের যে বিভিন্ন রয়েছে বা লিভার বলুন, গল ব্লাডার বলুন বা আরও যে অন্যান্য অঙ্গগুলো রয়েছে, কিডনি রয়েছে, সেই সূক্ষ্ম সমস্যাগুলো কিন্তু এখানে খুব ভালো মতো ধরা পড়ে, যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। তো এটা করা হচ্ছে হোল অ্যাবডোমেন, সম্পূর্ণ পেটের। তারপর দেখুন বন্ধুরা, এখানে মেনলি আমরা যেটা দেখব, কী দেখব, শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ মানে হোল অ্যাবডোমেনের মধ্যে, যেটাকে শর্ট ফর্মে অনেক সময় WBAও বলা হয়। তো এখানে আমরা দেখব লিভার, তারপর হচ্ছে গল ব্লাডার, সিভিডি, স্প্লিন, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, কিডনিস, ইউরেটার্স, ইউবি মানে ইউরিন ব্লাডার, প্রোস্টেট এবং অ্যাপেন্ডিক্স, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখব। তো প্রথমে চলে আসি লিভার। এই যে দেখুন লেখা রয়েছে লিভার। লিভারকে আমরা বাংলায় কি বলি? যকৃৎ বলি। যকৃৎ বলা হয়, আবার অনেকে অনেক জায়গায় কলিজাও বলে থাকেন। তো এই লিভারটা কী আসলে? তো মনে রাখবেন বন্ধুরা, লিভার কিন্তু দেহের একটা বৃহত্তম গ্রন্থি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে লিভার জিনিসটা, এই যে যকৃৎটা, সেটা শরীরে কোথায় থাকে বা এর কাজটা কি, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো লিভার বা যকৃৎ এটা কিন্তু রং গাঢ় লালচে বাদামি রঙের হয়, আর এটা কিন্তু মানবদেহের যে মধ্যচ্ছদা থাকে অর্থাৎ উদর গহ্বরের পাকস্থলীর ঠিক ডান পাশে থাকবে। লিভারে কিন্তু দুটো খণ্ড থাকে, একটা ডান খণ্ড, একটা বাম খণ্ড। ডান খণ্ডটা তুলনায় একটু বড় হয় এবং বাম খণ্ডটা ছোট হয়। ওজন যদি বলা হয় তো এটা মনে রাখবেন প্রায় 1.5 কেজি ওজনের হয়। আর এর কাজগুলো যদি বলা হয় এক এক করে, তাহলে মনে রাখবেন যকৃতের মেন কাজ হচ্ছে যকৃতের মধ্যে যেটা থাকে পিত্তরস, সেই পিত্তরস কিন্তু এখানে তৈরি হয় এবং জমা হয় পিত্তথলিতে। রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করা বা সঞ্চিত করা, এই সমস্ত কাজও কিন্তু করে থাকে। যকৃতের মধ্যে ভিটামিন A, D, ভিটামিন E, ভিটামিন K, ভিটামিন B6, B12 এগুলো কিন্তু সঞ্চিত হয়। এবং তাছাড়া রক্তের যে প্লাজমা রয়েছে, সেই রক্তের প্লাজমা প্রোটিন যকৃতে কিন্তু সংশ্লেষিত হয়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং তার সাথে বন্ধুরা মনে রাখবেন যে লিভার যেটা রয়েছে, সেই লিভার কিন্তু লোহিত রক্ত করে মানে যকৃতে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ভেঙে গিয়ে বিলিরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি হয়। এবং এই লিভারের যে রোগগুলো ধরা পড়ে সবচেয়ে বেশি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ লিভারে ফ্যাট জমে যায় বা লিভার সিরোসিস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু লিভারের হয়ে থাকে। তো এই লিভারে দেখুন এখানে নর্মাল রিপোর্টের মধ্যে এখানে কী লেখা হয়েছে, অর্থাৎ এই কথাটা মানে কি যে নর্মাল ইন সাইজ, লিভার যে সাইজটা রয়েছে এটা কিন্তু নর্মাল রয়েছে। লিভারের সাইজ কতটা থাকা উচিত সেটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। লিভারের যেটা সাইজ থাকা দরকার সেটা হচ্ছে 15 সেন্টিমিটার
অথবা 6 ইঞ্চি হয়। আর শেপ যেটা রয়েছে শেপটা কিন্তু মানে আকারটা কিন্তু অনেকটা শঙ্কু বা কিলোকাকৃতির হয়, যেটাকে কোন বা ওয়েজ বলা হয়। এবং ডেনসিটি সেটা প্রায় 1.06 গ্রাম পার ml হয়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং এখানে যেটা বলা রয়েছে নো ফোকাল লেসন ইজ সিন, এই কথাটা মানে কি, অর্থাৎ লিভারের মধ্যে অ্যাবনর্মাল কোনো সেল বা অনেকগুলো সেল আছে কিনা, তো সেটা নেই বলা রয়েছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। এবং তার সঙ্গে ইন্ট্রাফেটিক বাইলিয়ারি চ্যানেলস আর নট ডাইলেটেড, অর্থাৎ আমরা জানি যে লিভারের মধ্যে এক ধরনের বাইলিয়ারি বলতে বাইলস ডাক্ট অর্থাৎ পিত্তনালী যে রয়েছে, সেই ছোট্ট পিত্তনালী যার মধ্য দিয়ে কী হয় বাইল অ্যাকচুয়ালি পিত্ত যেটা লিভারের মধ্যে পৌঁছায়, তো সেই নালীটা ব্লকেজ আছে কিনা যার কারণে সেটা ডাইলেটেড হয়ে যেতে পারে, তো সেটা আছে কিনা সেটা কিন্তু নেই। এটা নর্মাল রিপোর্টে যেটা লেখা আছে। তারপর বন্ধুরা এখানে দেখুন কি লেখা রয়েছে, গল ব্লাডার। এই যে গল ব্লাডার যে লেখা রয়েছে এটাকে বাংলায় বলা হয় পিত্তাশয় বা পিত্তকোষ বা পিত্তথলি। এটা পরিপাকতন্ত্রের একটা অঙ্গ। এটা প্রায় নাশপাতি আকারের হয়ে থাকে, ফাঁপা হয় এবং মনে রাখবেন এটা কিন্তু যকৃতের ঠিক ডান দিকে অবস্থান করে। এর যে মেন কাজ সেটা কি, যকৃত থেকে যে পিত্তরস নিঃসৃত হয় সেটা কিন্তু ধারণ করে, অর্থাৎ প্রায় 30 থেকে 50 ml। এবং ধারণ করার পাশাপাশি এই পিত্তরসের যে ঘনত্ব সেটা যকৃতের তুলনায় 10 গুণ বাড়িয়ে দেয়। এছাড়া পিত্তরসের খারত্ব কমিয়ে দেয়। আমরা যে খাবারগুলো খাই চর্বিযুক্ত খাবার, যেটা যখন ডিওডোনাম চলে আসে, পাকস্থলী থেকে ডিওডোনামে চলে আসে, তখন কিন্তু মিউকোজা স্তর থেকে কোলিসিস্টোকাইনিন নামক এক ধরনের হরমোনকে ক্ষরণ করে, যা পিত্তাশয়কে সংকুচিত করে। তাছাড়া বন্ধুরা মনে রাখবেন গল ব্লাডারের মধ্যে কিন্তু অনেক সময় রোগীদের স্টোন দেখা যায়, পাথর, অনেক সময় টিউমারও হয়, কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় যে পিত্তথলিতে পাথর হয়েছে। ডাক্তারবাবুরা সার্জারি করে বা অপারেশন করে কি করেন, এই পিত্তথলিকে বাদ দিয়ে দেন। পিত্তথলিকে বাদ দিলে কোনো সমস্যা হয় না। তাছাড়া মানুষ পিত্তথলিকে কেটে বাদ দিলেও অনেক মানুষ কিন্তু বেঁচে থাকতে পারেন। তো এই ক্ষেত্রে রিপোর্টে কী বলা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। যে বলেছে গল ব্লাডারের যে রিপোর্টটা সেটা বলেছে নর্মাল ইন সাইজটা কি প্রায় 7 থেকে 10 সেন্টিমিটার প্রায় হয়, এবং এর যে ওয়াল থিকনেস সেটা কিন্তু প্রায় প্রস্থ যেটা সেটা প্রায় 3 সেন্টিমিটার হয়। এবং এক্ষেত্রে কি কোনো সমস্যা রয়েছে সেটা দেখুন কী হচ্ছে, নো রেডিও অপাকিউ ক্যালকুলাস সিন, অর্থাৎ এর মধ্যে কোনো ক্যালকুলাস কথা মানে হচ্ছে পাথর, অর্থাৎ এর মধ্যে কোনো পাথর আছে কি না। তো এখানে কোনো রকম গ্যালস্টোন বা পাথর কিন্তু নেই। গল ব্লাডারের মধ্যে স্টোনগুলোকে বলা হয় গ্যালস্টোন, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে রিপোর্ট করা হচ্ছে সিবিডি কথার মানে হচ্ছে কমন বাইল ডাক্ট, অর্থাৎ সাধারণ পিত্তনালী। সাধারণ পিত্তনালী কী বলা হচ্ছে, নর্মাল ইন সাইজ, তার আকারটা নর্মাল রয়েছে, নো রেডিও অপাকিউ ক্যালকুলাস সিন, এখানেও কোনো রকম পাথর নেই। যে পিত্তনালীটা রয়েছে নালীটার মধ্যে কোনো রকম পাথর কিন্তু নেই। এই যে নালীটা বলছি এটা কিন্তু হেপাটিক নালী আর সিস্টিক নালীর মিলনে কিন্তু এটা কিন্তু গঠিত হয়। এই কমন বাইল ডাক্ট যেটা রয়েছে এটা হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা গঠনের জন্য কিন্তু অগ্নাশয় নালীর সাথে কিন্তু একত্রিত হয়ে শেষ হয়। এটা পিত্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে যেটা থাকে সেটা কিন্তু স্ফিংক্টার থাকে। তারপর দেখুন বন্ধুরা এখানে পরের যে রিপোর্ট রয়েছে সেটা কিন্তু স্প্লিন রয়েছে। স্প্লিনকে বাংলায় কী বলা হয়, প্লিহা বলা হয়। প্লিহা এমন একটা অঙ্গ যেটা প্রায় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পাওয়া যাবেই। এটা প্রাথমিকভাবে রক্তের ফিল্টার হিসেবে কিন্তু কাজ করে। প্লিহা অ্যান্টিবডি তৈরি করতে অনেক সময় কাজ করে, এবং এটার রং কিন্তু বেগুনি রঙের হয়, পেটের উপরের দিকে বাম দিকে থাকে। এটার রিপোর্ট কি বলা হচ্ছে, নর্মাল ইন সাইজ যেটা দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়, এবং এর যে ওজন হয় প্রায় 70 গ্রাম হয়, এবং এর ডেনসিটি দেখুন এখানে বলা রয়েছে, এটাও কিন্তু নর্মাল রয়েছে। এবং তাছাড়া এখানে কি বলা রয়েছে, নো ফোকাল লেসন ইজ সিন, অর্থাৎ এর মধ্যে অ্যাবনর্মাল কোনো সেল বা সিস্ট কিন্তু স্প্লিনের মধ্যে নেই। স্প্লিনের যে রোগগুলো হয় বা স্প্লিন বেড়ে যায়, প্লিহা বেড়ে যায়, এরকম অ্যাবনর্মাল রিপোর্ট চলে আসে, সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে। কালাজ্বর, থ্যালাসেমিয়া, ক্রনিক মায়োলেট লিউকেমিয়া, এই ধরনের রোগ হলে কিন্তু প্লিহা বেড়ে যায়, তার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যায়। তারপর দেখুন বন্ধুরা প্যানক্রিয়াসকে বাংলা বলা হয় অগ্নাশয় বা মিশ্র গ্রন্থি এক ধরনের, যার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি উভয় মিশ্রণ থাকে। অন্তঃক্ষরা গ্রন্থিকে অনেক সময় ল্যাঙ্গারহ্যান্স কোষগুঞ্জ বা আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এর মধ্যে কিন্তু 3 ধরনের
কোষ থাকে। গ্লুকাগন হরমোন খরিত হয় যেখান থেকে, সেটা হচ্ছে আলফা কোষ থেকে। ইনসুলিন হরমোন খরিত হয় বিটা কোষ থেকে, এবং সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয় ডেল্টা কোষ থেকে। গ্লুকাগন যেটা রক্তের মধ্যে শর্করাকে বাড়িয়ে দেয়, ইনসুলিন যেটা রক্তের মধ্যে শর্করাকে কমিয়ে দেয়, আর ডেল্টা যেটা যার বিভিন্ন কাজ রয়েছে। এক্ষেত্রে আমরা রিপোর্টের মধ্যে যেটা দেখব যে সাইজ যেটা বলা রয়েছে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ে যেটা সাইজ থাকা উচিত, দৈর্ঘ্যে 15 থেকে 25 সেন্টিমিটার হয়, ওজন প্রায় 55 থেকে 75 গ্রাম হতে পারে। এটা শেপ যেটা উল্টানো ল্যাটিন জের যে বর্ণ রয়েছে সেরকম টাইপের হয়। ডেনসিটি যেটা সেটা 1.08 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। এবং মনে রাখবেন এখানে যেটা বলা রয়েছে নো ফোকাল লেসন ইজ সিন, মানে এর মধ্যে কোনো রকম অ্যাবনর্মাল সেল নেই। প্যানক্রিয়াটিক ডাক্ট ইজ নট ডাইলেটেড, অর্থাৎ এর মধ্যে যে নালীগুলো রয়েছে অগ্নাশয়ের সঙ্গে যে নালী যুক্ত রয়েছে সেটাও কিন্তু ডাইলেটেড নয়, মানে কোনো রকম অসুবিধা নেই। এবং তাছাড়া বন্ধুরা মনে রাখবেন প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো রোগ হয়, অগ্নাশয়ের মধ্যে যদি কোনো রোগ হয়, অর্থাৎ যেমন যদি মেন কাজ হচ্ছে রক্তের মধ্যে শর্করা নিয়ন্ত্রণ করা, সেই শর্করা নিয়ন্ত্রণ যদি না হয় তাহলে শর্করা পরিমাণ বেড়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে। যেমন আমরা বলি ডায়াবেটিসের পেশেন্ট, মানে সুগার হয়ে গেছে, কারণ রক্তের শর্করা পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সুগারের রোগটা কিন্তু হতে পারে। তারপর দেখুন বন্ধুরা এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস এর রিপোর্ট রয়েছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডস যেটাকে সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থিও বলা হয়, এটা সাধারণত দুটো বৃক্ক যে রয়েছে আমাদের দুটো বৃক্ষের উপরিভাগে থাকে। এই গ্রন্থির বাহ্যিক অংশকে কর্টেক্স বলা হয় এবং অভ্যন্তরীণ অংশকে মেডালা বলা হয়। তো এর যে রিপোর্ট করা হয়েছে নর্মাল ইন সাইজ, মানে আকারটা নর্মাল রয়েছে। আকার বলতে উচ্চতায় সেটা 50 মিলিমিটার হয়, প্রস্থে যেটা প্রায় 30 মিলিমিটার হয়, এবং মনে রাখবেন এর যে থিকনেস সেটা প্রায় 10 মিলিমিটার হয়। এবং তাছাড়া এর যে শেপ বলা রয়েছে আকার সেটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার শেপের হয়, এবং এর ডেনসিটি প্রায় একই রকম লিভার বা যকৃৎ এবং প্লিহা যেরকম হয় ওরকমই হয়। এর কিন্তু বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলোর মধ্যে মনে জরুরিকালীন অবস্থায় হরমোন নিঃসরণ করা কিন্তু এর মেন কাজ। জরুরিকালীন বলতে কি ভয় বা হঠাৎ আনন্দ, হ্যাঁ, এইসবের প্রতিক্রিয়ার জন্য এই হরমোন কিন্তু খরিত হয়। তারপর দেখুন বন্ধুরা এখানে নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু কিডনি রিপোর্ট রয়েছে। কিডনিস যেটা আমাদের শরীরে দুটো রয়েছে, বোথ কিডনি, এখানে রিপোর্ট কী বলা রয়েছে বোথ কিডনি, দুটো কিডনি আর নর্মাল ইন সাইজ কিন্তু উভয় একই রকম নর্মাল রয়েছে, সাধারণ রয়েছে, যেটা 4 থেকে 5 ইঞ্চি হতে পারে, মানে 10 থেকে 13 সেন্টিমিটার লম্বায় হতে পারে, এবং প্রস্থে প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার। এবং এর যে শেপ যেটা বলা রয়েছে শেপ কিন্তু প্রায় সিমের বীজের মতো হয় আকৃতি। এবং এটা কি বলা রয়েছে যে প্যারেনকাইমাল থিকনেস যেটা রয়েছে অর্থাৎ যেটা 14 থেকে 18 মিলিমিটার হয়। এবং কি পেলভিক্যাল সিল সিস্টেম ইজ নর্মাল বলা রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে মাইনর ক্যালিক্স থাকে বা মেজর ক্যালিক্স থাকে বা রেনাল পেলভিস থাকে সেটা কিন্তু নর্মাল রয়েছে। এবং তাছাড়া এখানে কী বলা হচ্ছে নো ক্যালকুলি অর সিস্ট সিন, মানে কোনো রকম পাথর কিন্তু নেই সেটা কিন্তু বলা রয়েছে। এবং বৃক্কের প্রধান কাজই হচ্ছে কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে শরীরের মধ্যে থেকে যে বজ্র পদার্থগুলো আলাদা করা হয় সেটা কিন্তু এই বৃক্ক এই কাজ করে, এবং এক্ষেত্রে মূত্র উৎপাদনের কাজটাও কিন্তু বৃক্ক করে থাকে। শরীরের থেকে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সোডিয়াম পটাশিয়াম এগুলোর ভারসাম্য কিন্তু বজায় রাখতে সাহায্য করে। তারপর বন্ধুরা এখানে দেখুন কিডনির পর ইউরেটার্সের রিপোর্ট করা হয়েছে। ইউরেটার্স মানে হচ্ছে মূত্রনালী যেটাকে বলা হয়। মূত্রনালী যেটা প্রায় মূত্রর কিডনি থেকে মানে মূত্রকে কিডনির থেকে মূত্রথলিতে নিয়ে আসতে সাহায্য করে। এটা প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রনালী সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার কিন্তু হয়ে থাকে, আর প্রস্থ প্রায় 3 থেকে 4 মিলিমিটার হয়। আর মূত্রনালী এখানে দেখুন লেখা রয়েছে নর্মাল ইন কোর্স, অর্থাৎ মূত্রনালীটি পেলভিক্সের কোথায় এন্টার হচ্ছে, পেলভিক্সের ল্যাটার ওয়াল বরাবর গিয়ে ইউরেট্রিক ক্যানেলে এন্টার হচ্ছে, তারপর ইউরিন ব্লাডারে গিয়ে মিশে যাচ্ছে। এই যে লাইনটা এটাকে বলা হয় ইউরেটার্স কোর্স বলা হয়, এটা নর্মাল রয়েছে। তারপর কি রয়েছে ইউরিন ব্লাডার, ইউবি মানে ইউরিন ব্লাডার, সেটা কি বলা রয়েছে নর্মাল ইন সাইজ রয়েছে। আর ইউরিন ব্লাডারের যে সাইজ থাকা দরকার সেটা কতটা থাকা উচিত সেটা কিন্তু নর্মাল রয়েছে, এবং মারবেন উচ্চতায় কিন্তু 13 সেন্টিমিটার এবং প্রস্থে কিন্তু 8 সেন্টিমিটার থাকা উচিত, মানে দৈর্ঘ্যটা 13 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
ইউরিন ব্লাডারের মধ্যে ইউরিন ধারণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে 300 থেকে 500 ml হয়ে থাকে এবং এর যে শেপ সেটা কিন্তু ত্রিকোণ হয়। এখানে দেখুন কী লেখা রয়েছে, ডিস্টেনশন লেখা রয়েছে। ডিস্টেনশন কথার মানে কি, যে ব্লাডারের মধ্যে যে ইউরিন ধরে রাখার ক্ষমতা সেটা বেশি হয়ে গেলে প্রসারিত হয়ে যায়, তো সেটা আছে কি না। প্রসারিত হয়ে যাওয়া মানে সেটা অ্যাবনর্মাল কন্ডিশন, সেটা বিভিন্ন রকম কারণে কিন্তু হতে পারে। এবং এর মধ্যে দেখা যায় যে নো ফিলিং ডিফেক্ট সিন, অর্থাৎ এর মধ্যে কোনো ব্লকেজ বা কোনো ইনফেকশন আছে কি না সেটা কিন্তু খেয়াল করা হচ্ছে, সেটা কিন্তু নেই, নর্মাল। তারপর কি রয়েছে, প্রোস্টেট রিপোর্ট বলা রয়েছে নর্মাল ইন সাইজ, প্রোস্টেটের সাইজ নর্মাল রয়েছে এবং নর্মাল ডেনসিটি অ্যান্ড স্মুথ আউটলাইন রয়েছে, নো ফোকাল লেসন, অর্থাৎ এর যে ডেনসিটি সেটাও কিন্তু স্বাভাবিক রয়েছে। প্রোস্টেট যেটা প্রজননতন্ত্রের পুরুষদের মধ্যে শুধুমাত্র কিন্তু থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং কাজু বাদামের মতো হয় এই প্রোস্টেট। এর মধ্যে দিয়ে কিন্তু মূত্র আর বীর্য প্রবাহিত হয়। এই গ্রন্থির মূল কাজ কি সেটা মনে রাখতে হবে, যে বীর্যের যে প্রধান অন্যতম একটা উপাদান থাকে সেটাকে আঠালো করতে, তরল টাইপের এবং আঠালো করতে সাহায্য করে, এবং শুক্রাণু আর এই তরল দুটো মিশ্রণ হয়েই কিন্তু বীর্য তৈরি হয়। এর মধ্যে কোনো রকম অ্যাবনর্মাল কন্ডিশন কিন্তু নেই, নো ফোকাল লেসন মানে অ্যাবনর্মাল কোনো সেল কিন্তু নেই। তারপর কি বলা রয়েছে, এখানে অ্যাপেন্ডিক্স বলা রয়েছে, অ্যাপেন্ডিক্স ইজ নর্মাল। অ্যাপেন্ডিক্স এটা নর্মাল রয়েছে, যার মেজার বলা রয়েছে 5.5 মিলিমিটার রয়েছে, নো অপাসিফাইড উইথ কন্ট্রাস্ট, কোনো রকম সমস্যা কিন্তু নেই। মোট কথা এই যে রিপোর্টটা আমরা দেখলাম সিটি স্ক্যানের, সেই সিটি স্ক্যান রিপোর্টটা ইমপ্রেশন কি এসছে, যে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন শো নো ডিটেক্টেবল অ্যাবনর্মালিটি, অর্থাৎ কোনো রকম সমস্যা কিন্তু নেই, এটা কিন্তু অ্যাবনর্মাল অসুবিধা। এবং বন্ধুরা বলে রেখে একটা যেটা বলা হয়নি, যে অ্যাপেন্ডিক্সের সমস্যা কিন্তু যদি খুব বেশি হয় তাহলে কিন্তু প্রচণ্ড পেটের ডান সাইডে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। অনেক সময় অ্যাপেন্ডিক্সের ব্যথার কারণে কিন্তু বমি ভাব, প্রচণ্ড পেটে ব্যথা হয়। এটার জন্য আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান করা প্রয়োজন হয়। এবং তার সঙ্গে যেটা বাদ গেল সেটা হচ্ছে যে প্রোস্টেটের ক্যান্সার কিন্তু প্রায় বহু মানুষের হয়ে থাকে। প্রোস্টেটের ক্যান্সার কিন্তু এমন হতে পারে যে মানুষ মারাও যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।